আজ বানাবো বাঁধাকপির ঘাটি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কিছু ছোলা সেদ্ধ করে নিচ্ছি। এই ঘাটি রান্নার জন্য আমার এখানে লাগছে একটা বেগুন, একটা টমেটো, একটা আলু আর ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিতে আমি লবণ মেখে রেখেছি। এবার কিছু শুকনো মশলা ভেজে নেব। দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর এলাচ আর গোটা জিরে। মশলাগুলো নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেগুন, টমেটো। এবারে সব সবজিগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিচ্ছি। এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। বারবার করে কিন্তু নেড়ে দিতে হবে। এবারে সেদ্ধ করে রাখা ছোলা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, নালে কিন্তু খেতে একদমই ভালো হবে না। এবারে সবজিগুলো নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি একটু ধুয়ে নিয়েছি, নালে কপিগুলো কড়াইতে লেগে যাবে। দিয়ে দিয়েছি সর্ষে তেল, ফোড়নের জন্য দেবো 2টো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 5 ফোড়ন। মশলাগুলো আমি 3 থেকে 4 সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদাগুলো কিন্তু একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এবার কালারের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে কিন্তু কপিগুলো ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কপিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তার জন্য আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
কপি কিন্তু খুব সুন্দর করে বারবার করে নেড়ে দিতে হবে। এবার কপি সেদ্ধ হওয়ার জন্য আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। কপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই রান্না কিন্তু সবজি আর কপি আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তাহলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এই রান্নাটাতে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে। আলুগুলো এভাবে একটু ভেঙে দেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার ভেজে রাখা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এই কপির ঘাটি রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা অন্য অন্য সবজির মধ্যে ব্যবহার করতে পারেন, শিম, বিন এই সবজিগুলো দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন।